আজকে দেখেন যে ওয়ার্ডের সকল ক্লাস কিন্তু শেষ গত ক্লাস থেকে, তাই না? আজকে ক্লাস হবে স্প্রেডশিট প্রোগ্রামিং। স্প্রেডশিট বলতে আমরা যেটাকে বোঝাই সেটা হচ্ছে গিয়ে এক্সেলে কাজ শিখবো আমরা আজকে। এক্সেলের কিছু কাজ তো আগে শিখাইছি, এখানে যে কাজগুলোর কথা বলা আছে নতুন খুব বেশি না, এর মধ্যে অনেকগুলোই কিন্তু এর আগে শেখানো হয়েছে, এর ভিডিও কিন্তু অনলাইনে আছে। আমরা একটা স্প্রেডশিট ওপেন করি। লেখা আছে স্প্রেডশিট প্রোগ্রামের বিভিন্ন উপাদান চিহ্নিতকরণ। বিভিন্ন উপাদানটা কি? এটা হচ্ছে সারি, কলাম, তারপরে কক্ষ এবং পরিসরে শনাক্তকরণ। তারপরে কার্সারকে উপরের দিকে, নিচের দিকে, ডানে বামে, শেষ কক্ষ, শেষ কলাম, শেষ সারি, প্রথম ঘর, প্রথম সারি, প্রথম কলাম সরা। তার মানে এখানে বলতেছে যে আমরা এই প্রথম ক্লাসে এই জিনিসগুলো চিহ্নিত করব এবং শেষ কলামে যাব, ঠিক আছে? ডান পাশের শেষে যাব, উপরের শেষে যাব, বাম পাশের শেষে যাব। এর সাথে আমরা অতিরিক্ত কিছু আরও শিখব। দেখি এখানে সারি কলাম তো আমরা চিনি, তাই না? এটা কলাম, তাই না? এই যে প্রত্যেকটা হচ্ছে কলাম। আর এই মানে কলাম বলতে এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, তাই না? আর সারি বলতে আমরা বুঝাই এই একটা সারি, এই একটা সারি, এই প্রত্যেকটাই সারি। এটা একেবারে শেষ প্রান্তে যদি আমরা যেতে চাই তাহলে কিভাবে যেতে হবে জানা আছে কি? কন্ট্রোল চাপি ইন্ট, কন্ট্রোল চাপি ইন্ট না? আচ্ছা দেখি আপনারটা, দেখি কন্ট্রোল চাপি ইন বাটনটা কোথায়? ইন্ট না, যাবে না। না, কন্ট্রোল চাপি ইন করলে যাবে না। এটা যাবে হলো কন্ট্রোল চাপে ডাউন বাটন। রাইটে করলে রাইট সাইডে যাবে। কন্ট্রোল সাইডে একেবারে ডাউন, যদি ডাউন অ্যারে কি থেকে যদি ডাউন বাটনে ক্লিক করেন তাহলে একেবারে শেষে যাবে। যে কন্ট্রোল চাপবেন অ্যারে কি থেকে, কিবোর্ডের অ্যারে কি থেকে একবারে ডাউন, একেবারে সর্বশেষে চলে গেছে। সর্বশেষে গিয়ে আমরা কিন্তু কয়টা সারি আছে এখন দেখতে পাচ্ছি। এখানে কয়টা সারি আছে আমাদের? তাহলে 10,48,576টি সারি আছে। তাহলে আমাদের কলাম কয়টা আছে? কলাম করা আছে কি জানা আছে কি? আচ্ছা, কলাম লেখা নাই না? 16,384টি কলাম আছে আমাদের। আমরা গিয়ে দেখি এই কলামের শেষ প্রান্তে যদি যেতে চাই তাইলে আমাদের কন্ট্রোল চেপে ধরে এয়ারে কি থেকে রাইট ক্লিক, মানে রাইট এয়ারে দিতে হবে, দিলে চলে যাবে। এখানে সংখ্যা দেওয়া নাই কিন্তু এটা আমরা জানি। এখানে কিন্তু ওইভাবে ওইদিকে যে সংখ্যা বের করলাম এদিকে কিন্তু সংখ্যায় ওইভাবে দেওয়া নাই। এদিকে আছে কত, আমি স্ক্রিনে লিখে দিই। হ্যাঁ, তাহলে আমাদের রো আছে কয়টা? রো আছে 10,48,576টি। এটা আমার রোল। লেখাটা কি বোঝা যাচ্ছে না? পরে করে দেব। তাহলে এটা আমার রো। তাহলে আমার কলাম আছে কয়টা মনে নাই? টাইম নিউ রোমান। কলাম আছে আমাদের 16,000
16,000 না, 16,300 কত 84টা। এটা হচ্ছে আমাদের কলাম। তারপরে এই সবগুলো মিলিয়ে আমাদের এখানে ঘর, এই যে প্রত্যেকটা একটা সেল, তাই না? এই সেল আছে কতগুলো? হ্যাঁ, এই দুটাকে গুণ করলে যা হবে তাই, তাই না? তাহলে আমরা গুণ করে ফেলি কতগুলো আছে। তাইলে এখানে প্রথম ঘরে ক্লিক, গুণন, কিবোর্ড নাই, তাহলে কেমন হবে? এই লিস্টটা, তাহলে গুণন সেকেন্ড ঘর, তাই না? তাহলে আমাদের সেল আছে কতগুলা? সেল বা ঘর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে কি 1,717 কোটি 98,69,184টি সেল আছে আমাদের। এই জিনিসটা লিখে নিলে বোধহয় ভালো হবে আপনার। এই জিনিসটা আপনি লিখে নেন। আর রাইটে যাওয়ার জন্য একবারে শেষ 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 কলামে যাওয়ার জন্য কি করতে হবে? কন্ট্রোল চেপে রাইট অ্যারে। শেষ সারিতে যাওয়ার জন্য কন্ট্রোল চেপে ডাউন অ্যারে। সেখান থেকে ফিরে আসার জন্য কন্ট্রোল চেপে আপ অ্যারে। এবং একেবারে প্রথমে যাওয়ার জন্য কন্ট্রোল চেপে লেফট অ্যারে। হয়েছে লেখা? তাহলে তো আমাদের শনাক্ত করা হয়ে গেছে, তাই না? কার্সারকে উপরের দিকে নিচের দিকে এটা নেওয়া কিন্তু হয়ে গেছে। শেষে ডানে, ডানে, বামে, ডানে, শেষ কক্ষ, শেষ কলাম, শেষ সারি, প্রথম ঘর, প্রথম সারি, প্রথম কলাম সরানো, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা যদি কখনো একেবারে শেষে নিতে চাই সেটাও আমরা পারবো, এবং সবার ডানে যদি সবার নিচে নিতে চাই সেটাও পারবো কিন্তু আমরা। তাছাড়া আমরা যদি একটা একটা করে বা চাকা ঘুরাই যদি নিতে যাই, এটা অনেক সময়ের ব্যাপার, তাই না? এভাবে যদি আমরা অ্যারে দিয়েও নিতে যাই তাহলে অনেক সময় যাচ্ছে, কিন্তু সেটা অনেক টাইম লাগবে। আমরা যদি শিফট চেপে একবারে দেই, একবারে নিচে চলে যাবে। আবার শিফট চেপে উপরে দেবো, একেবারেই উপরে চলে যাবে। তাহলে এটাই হচ্ছে সহজ, তাই না? তারপর এরপর কি আছে? পৃষ্ঠা সেট আপ, বিকল্প ব্যবহার করুন, মানে পৃষ্ঠার সেট আপ। আমরা এখানে কোনো পৃষ্ঠার কোনো আকার দেখতে পাচ্ছি? পাচ্ছি কি? পাচ্ছি না, তাই না? দেখেন, এখন আমি 1 নাম্বার সেলে আছি, তাই না? 1 নাম্বার সেলে আছি, এবং এটা কত নাম্বার পৃষ্ঠায় আছি সেটা আমরা এমনিতেই বুঝি যে 1 নাম্বার পৃষ্ঠায় আছি, কিন্তু এখানে পৃষ্ঠা কিন্তু আলাদা আলাদাভাবে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না। দেখা যাওয়ার জন্য এই দেখেন ডাইন পাশে এখানে নর্মাল আছে একটা, প্রথম একটা ঘর নর্মাল, তারপরটা হচ্ছে পেজ লেআউট, তারপরটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। আমরা এই যে মাঝখানে যেটা আছে পেজ লেআউট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে দেখেন প্রত্যেকটা পেজ কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ হয়ে গেছে। এটা প্রত্যেকটা পেজ আলাদা আলাদাভাবে ভাগ হয়ে গেছে। এর আগে আমরা পেজ সেটআপ এমএস ওয়ার্ডে শিখছিলাম, তাই না? সেই অনুযায়ী কিন্তু এখানেও পেজ সেটআপ আমরা করে নিতে পারবো। ডানে বামে উপরে নিচে কতটুকু মার্জিন রাখবো সেটা কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া যেতে পারে। এটাতে কিন্তু মার্জিন আছে। দেখেন এই যে সেল এবং কলামের বাইরে একটু হোয়াইট স্পেস, তাই না? এই হোয়াইট স্পেসটা কিন্তু মার্জিন। এখানে এই হোয়াইট স্পেসটা, এই যে হোয়াইট স্পেসটা মার্জিন। এই এটা এখানে ওয়ার্ডের মতো কিন্তু হেডার এবং ফোল্ডারও আছে। এই দেখেন এটা হেডার,
ঠিক আছে। নিচে এটা ফুটার, এটা এই দেখেন লেখাই আছে এখানে ফুটার, আর উপরে হয়তো লেখা আছে এই যে হেডার। এখানে আমরা হেডার এবং ফুটার ব্যবহার করতে পারি। ডানে বামে এবং উপরে নিচে স্পেস কমানো বাড়ানো বা মার্জিন কমানো বাড়ানো করতে পারি। সেটা কোথা থেকে? আমরা সেট আপ থেকে ঠিক আগের মতো এই যে মার্জিন, এখানে কিছু অটো মার্জিন দেওয়া আছে, আমরা এটা ইউজ করতে পারি। অথবা আমার এটাতে যদি না হয় একেবারে কাস্টমে যেতে পারি, কাস্টম থেকে এখান থেকে আমরা এখানে কমাই দিতে পারি। এখন 0.7 আছে, আমরা চাইলে এখানে 1 ইঞ্চি করে দেবো। আমরা 1 ইঞ্চি করে দিলাম, এ পাশে 1 ইঞ্চি করে দেব, উপরে টপে 1 ইঞ্চি করে দেব, সব জায়গায় লিখে দিব, সমস্যা নাই। নিচে 1 ইঞ্চি করে দেব। প্রত্যেক সাইডে 1 ইঞ্চি করে দেওয়ার পর দেখেন স্পেসটা বেড়ে গেছে, কিন্তু আগে ছিল 0.7, এখন কিন্তু 1 ইঞ্চি হয়ে গেছে। প্রত্যেক সাইডে কিন্তু 1 ইঞ্চি করে আছে, তাই না? এখানে আরো এক ভাই সেদিন আসছিল, প্রশ্ন করছিল যে এখান থেকে বুক মার্ক করা যাবে কিনা। যদিও আজকের ইয়েতে নাই এটা, না বুক মার্ক, এটা সে বলছিল হাইপার লিঙ্ক করা যাবে কিনা। যদিও আজকে সে নাই, হয়তো ভিডিও সে দেখবে, এজন্য আমি এটা বলে দিই যে এখান থেকে হাইপার লিঙ্ক করা যায়। এই দেখেন এটার সাইডেও ঠিক হাইপার লিঙ্ক আছে, এই যেখান থেকে হাইপার লিঙ্ক করা যাবে। আমি এখানে একটা সংখ্যা লিখে সেটা যদি হাইপার লিঙ্ক করি, এটা কিন্তু আমাদের আজকের সিলেবাসে নাই, তারপরও করে দিলাম। এটা আমি হাইপার লিঙ্ক করতে পারবো। মনে করেন যে কোনো একটা দিই, এটা দিয়ে দিলাম, কি আছে। এখন এটাও কিন্তু হাইপার লিঙ্ক হয়ে গেছে। আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখান থেকে হাইপার লিঙ্ক যদি করা হয়, তাহলে কন্ট্রোল চিপে ধরে ক্লিক করতে হবে না। মানে আমাদের ওয়ার্ডে যদি হাইপার লিঙ্ক করি, তাহলে ওই লিঙ্কের উপরে গিয়ে কন্ট্রোল ধরে ওই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। কিন্তু যদি এক্সেলে এই হাইপার লিঙ্কটা করা হয়, তাহলে কন্ট্রোল ধরতে হবে না, ক্লিক করলে সরাসরি ওই হাইপার লিঙ্কের যে পেজটা, সেই পেজে অটোমেটিক চলে যাবে। তারপরে কি আছে, সেট আপ করলাম, তাই না? স্প্রেডশিট ফাইলে সম্পাদনের মেনুর বিভিন্ন অপশনের প্রয়োগ করুন। যেমন কাট, কপি, পেস্ট, পেস্ট দুইবার লেখছি, পেস্ট স্পেশাল, ফিল, ক্লিয়ার। এই জিনিসগুলো আমরা ওয়ার্ডে কিন্তু শিখে আসছি একবার, তাই না? কাট, কপি, পেস্ট, এটা শর্টকাট যে কি, সেটাও কিন্তু আমরা শিখে আসছি, তাই না? শর্টকাট কমান্ড বা কিবোর্ড ভিত্তিক যে কমান্ডগুলো, এটাও কিন্তু আমরা শিখে আসছি। ওইখানে আমরা যেভাবে শিখছি ঠিক এখানেও একইভাবে কাজ করবে। এখানেও দেখেন কিছু কাট, কপি, পেস্ট আছে। এখানে রাইট বাটন ক্লিক করলেও কাট, কপি, পেস্ট আসবে। আমরা একটা লেখাকে যদি এখানে একটা লেখা আমি লিখছি, এটাকে যদি কাট করে নিতে চাই, দেখেন কাট হবে, কিন্তু এটার মধ্যে একটা মিউজিক সিস্টেম চলে আসতেছে, তাই না? ঝিকঝিক করতেছে। যতক্ষণ পর্যন্ত এটা পেস্ট করা না হবে, ততক্ষণ পর্যন্ত সেটা এরকম করে মিউজিকটা চলতে থাকবে। ওখান থেকে আমি এখানে পেস্ট করে দিলাম। তার মানে আমি একটা লেখা যদি এখান থেকে সিলেক্ট করে কাট করি, যতক্ষণ পর্যন্ত আমি পেস্ট না করবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা এখানে জ্বলতে থাকবে। আমি কোন পর্যন্ত কাট করছি বা কপি করছি, এটা চিহ্নিত হয়ে থাকবে। খুব সুন্দর লাগে এটা দেখতে, তাই না? এখান থেকে আমি এটা কাট করব, কাট করে এই পেজে বসাবো। দেখেন ওই পেজের থেকে এই পেজে চলে আসছে এবং ঝিকঝিকটাও চলে গেছে। কপির বেলাও ঠিক একই রকম, পেস্ট, কপি, এগুলা তো আমরা শিখেই ফেলছি এর আগে। হ্যাঁ, এগুলা আমরা ওয়ার্ডে শিখছি, কিন্তু এখানেও তারা আরেকবার শেখানোর জন্য বলছে। তারপরে ফিল, ক্লিয়ার, সেলের ফিল, এগুলো যদি আমি একটা ক্লিয়ার করতে চাই, এখান থেকে ক্লিয়ার করলে আমরা আগের মতো ডিলিট চাপবো, অথবা এখানে কালার বলছে কি কোথায়, এটা এই ফিলটা
ওহো, আচ্ছা, এটা যদি সেলের কালার দেয় একেবারেই সহজ। ঠিক আমরা ওয়ার্ডে যেভাবে দিয়ে আসছিলাম, আমরা ওয়ার্ডের টেবিল দেখছিলাম তাই না? টেবিলের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন কালার কিন্তু অ্যাড করছি এর আগে। তো এখানে আমরা যে সেলটাকে যে কালার দিতে চাই, আমরা একটা সেল এখানে সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখান থেকে যদি আমরা সেলের কালার দেই, এই ফিল কালার, হ্যাঁ এই ফিল কালার, না ফিল কালার, এটা ফিল কালার থেকে দিলেই আমাদের এটা ফিল কালার হয়ে যাবে। আমরা যে কোনো একটা ফিল কালার করতে পারবো। আমরা যদি চাই যে এখান থেকে পুরো একটা কলাম আমরা কালার করে ফেলবো, আমরা এই দেখেন উপরে এখন যে কার্সারটা রাখছি, এখন একটা তীর চিহ্নটা একটা ভিন্ন ধরনের একটা তীর চিহ্ন আছে না, এই অবস্থায় যদি আমি ক্লিক করি সিলেক্ট হয়ে যাবে একেবারে নিচ পর্যন্ত, শেষ মাথা পর্যন্ত কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে। দেখবো, দেখেন একেবারে, না না ওই পেজে না, পুরাটাই হবে, কিন্তু লেখা নাই তো এই জন্য হয়নি। লেখা যদি শেষ যতদূর পর্যন্ত লেখা থাকবে ঠিক ততদূর পর্যন্ত একেবারে সিলেক্ট হয়ে যাবে। দাঁড়া, এখন সিলেক্টটা উঠে গেছে, এই দেখেন প্রত্যেকটা পেজে কিন্তু সিলেক্ট হয়েছে। এর আগে সিলেক্টটা আনসিলেক্ট হয়ে গেছে, দেখছেন প্রত্যেক পেজেই সিলেক্ট হয়ে গেছে। এই সিলেক্ট করা অবস্থায় যদি আমরা এখান থেকে ফিল কালার দেই, এখান থেকে ফিল কালার দেই, একেবারে প্রত্যেকটা পেজেই কি হবে, এই কালারটা চলে আসবে। প্রত্যেকটা পেজে কিন্তু এখন কালার চলে আসছে, ঠিক আছে? একেবারে নিচ পর্যন্ত যতগুলো সিলেক্ট করছি সবগুলারই কালার চলে আসছে, আর উপর থেকে নিচ পর্যন্ত। এই ফিল কালারটা ভিন্নভাবে দেওয়া যায়, খুব সুন্দর করে ক্যালেন্ডারের মতো করে দেওয়া যায়, এটা কি জানেন? আচ্ছা, হ্যাং হয়ে গেছে, চাকা বেশি ঘুরাই ফেলছি। এখানে দেখেন কিছু স্টাইল কিন্তু দেওয়া আছে। আমি একটা পেজ সিলেক্ট করব, করার পরে এখান থেকে স্টাইল দেব। মানে দেখেন আমি এখান থেকে সিলেক্ট করে আমরা ক্যালেন্ডার, আমরা যে সালের যে ক্যালেন্ডার দেখে থাকি এরকম ক্যালেন্ডারের স্টাইলে কিন্তু হয়ে যাবে। এই দেখেন ওইখানে যেমনটা ছিল ঠিক অমনটাই এখানে হবে। এখান থেকে যদি চেঞ্জ করে দেই, এটার কালারটাকে উঠাই দিই, ফিল কালারটাকে উঠাই দিই, তাহলে ভালো বোঝা যাবে। হুম, বর্ডারগুলো দেবো, দাঁড়ান সিলেক্ট করে দিই, বেশি হয়ে গেছে তো, এই এই পর্যন্ত সিলেক্ট করি, যতদূর পর্যন্ত সিলেক্ট করবেন এখান থেকে আপনি বর্ডার দিতে পারবেন। হ্যাঁ, এখন কিন্তু বর্ডার হয়ে গেল, তাই না? এখন আপনি এটাতে যে কোনো কালার করেন, সুন্দর দেখাবে। তো কালার করার সময় অবশ্যই সিলেক্ট করে নেবেন যে আপনি কোন পর্যন্ত কালার করতে চান। এখান থেকে আপনি সিলেক্ট করে নিয়ে আপনি যে কোনো একটা কালার এখানে দিয়ে দিবেন। এটা বেশি আসতেছে না, তাহলে এখান থেকে সবচেয়ে সুন্দর দেখা যায় কোনটা সেটা দিই। হ্যাঁ হয়ে গেছে।
এই যতদূর পর্যন্ত আমি সিলেক্ট করব ঠিক ততদূর পর্যন্তই কালার হবে, ঠিক আছে। এটা আমরা কালার করা শিখলাম, তাই না? এরপরে দেখেন, এরপরে কি আছে আর ক্লিয়ার। ক্লিয়ার আপনার ডিলিট করলে হয়ে যায়, কাট করলে হয়ে যায়। এটা ক্লিয়ার তো আমরা এর আগেও শিখেছি। এটা অল সিলেক্ট দেন, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট দেন এবং ডিলিট দেন। হ্যাঁ, ফিল ক্লিয়ার। হ্যাঁ, এটা যদি কোনো লেখা যদি থাকে, লেখা কিন্তু চলে গেছে, এরকম যদি মনে করতে কোনো লেখা থাকে, এটা ক্লিয়ার করতে বলছে, তাই না? ক্লিয়ার করতে গেলে এটাতে সিলেক্ট করে রেখে ডিলিট দিলেও কিন্তু চলে যাবে, ব্যাক স্পেস দিলেও চলে যাবে, কিন্তু যে কোনোভাবেই ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এই রং করার পর কিন্তু রং কিন্তু ক্লিয়ার হবে না। আপনি ডিলিট করেন, ডিলিট করার পর কিন্তু আপনি ফিল কালার যদি দেন, এই ফিল কালার কিন্তু ডিলিট হবে না, ক্লিয়ার হবে না। ফিল কালার আপনার ডিলিট করতে গেলে আপনার ফিলেই যেতে হবে, এবং আপনার এই যে এই ক্যালেন্ডারের মতো ডিজাইন করছেন, এই ডিজাইন যদি আপনি ডিলিট করতে যান তাহলে আপনাকে সেই ডিজাইনেই আবার যেতে হবে। তারপরে কি আছে দেখেন, নির্ধারিত টাস্ক অনুযায়ী স্প্রেডশিট ফাইল খুঁজুন এবং প্রতিস্থাপনের বিভিন্ন ক্রিয়াকলাপ ব্যবহার করুন। খোঁজা তো পারেন না? খুঁজতে পারেন কি? এখানে খুঁজতে আসলে অনেকেই পারে। দেখেন, এটাতে আমরা যদি খুঁজি তাহলে কিভাবে খুঁজতে হবে? আমরা ওয়ার্ডে যেভাবে খুঁজতাম ফাইন্ড দিয়ে, কন্ট্রোল এফ দিয়ে যদি আমরা খুঁজি, তাহলে আমরা এখানে খুঁজতেছি, মনে করেন যে একেবারে এই রোলটা, তাই না? এই রোলটা যদি আমি এখানে লিখে দিই, এখানে শেষের অক্ষরগুলো লিখে দিই 607, 617, হ্যাঁ 617, দেখেন 617 হচ্ছে না নাকি? ফাইন, হ্যাঁ না না করছি, তার মানে ফুলটাই যাচ্ছে। ও সিলেক্ট হয়েছে কিন্তু আমি টের পাচ্ছি না, তার মানে সিলেক্ট হয়েছে। আমি যদি অন্য জায়গায় চলে যাই তাহলে বুঝতে পারবো। এখানে যখন আসি তখন আমি যদি এখানে ফাইন্ড দিই তাহলে ওখানে চলে গেছে, দেখছেন সিলেক্ট হয়েছে, খুঁজছে, তার মানে সে খুঁজছে, আমি টের পাইনি। প্রতিস্থাপন, এই যে প্রতিস্থাপন মানে কি? রিপ্লেস। এখন এই যে দেখেন, এই প্রত্যেকটার মাঝে কত আছে? 2 আছে না? 802, এই 802টারে আমি 903 করবো, প্রত্যেকটা যা আছে সব। এখন যদি আমি প্রথমে উপরের ঘরে যদি 80 কত লিখে দিল 802, ঠিক আছে। হ্যাঁ, রিপ্লেস করবো আমরা, রিপ্লেস মানে ওই যে ওখানে লেখা ছিল না প্রতিস্থাপন, তার মানে কি রিপ্লেস করব আমরা। এখানে কি করব? 903 লিখবো সব, ঠিক আছে। এখন অল রিপ্লেস যদি দিয়ে দেই, এখানে না খুঁজতেছি না তো, এটা রিপ্লেস করতেছি, এটা খোঁজা তো শেষ করলাম, রিপ্লেস, তার মানে এই যে 802 যেখানে যেখানে আছে সব জায়গায় 903 হয়ে যাবে। আমরা দিয়ে দেখি, অলে দিয়ে দেখি। আচ্ছা, প্রথমে আমরা একটা দিই, একটা দিলে কি হয় দেখেন, একটা দিলে কিছু একটা প্রথমে একটা চেঞ্জ হয়েছে, তাই না? এবং আবার দিলে আরেকটা চেঞ্জ হবে, আরেকটা দিলে একটা চেঞ্জ হবে। অল দেই সবগুলো একসাথে, এখন দেখেন এখন 802 কিন্তু নাই, আছে। ঠিক একই রকম ভাবে এই যে এগুলোতে ইসলাম যেগুলো আছে, এই ইসলামগুলোকে আমি আলী করে ফেলবো। ইসলামের জায়গায় সব আলী দেবো, দেখেন অল দেই, যতগুলো ইসলাম ছিল সব কিন্তু আলী হয়ে গেছে। এরকম সব ইসলামগুলোকে আলী করছে। আবার আলীগুলোকে যদি আমি ইসলাম করতে চাই, তাহলে যেটা করতে চাই সেটা নিচে, ঠিক আছে, সেটা নিচে। আর যেটা বর্তমানে আছে সেটা হচ্ছে
উপরে দিয়ে অল ফাইন্ড, অল রিপ্লেস। দেখেন অল রিপ্লেস দিলে সবগুলো আবার ইসলাম ফিরে আসছে। এটাই তো বলছে কেন নাকি প্রতিস্থাপন, তাই না? প্রতিস্থাপনের বিভিন্ন ক্রিয়াকলাপ ব্যবহার করুন। প্রয়োজনে সারি কলামের জন্য জন্য লুকান এবং প্রদর্শন বিকল্পগুলি ব্যবহার করুন এবং শীট জুম করুন। শীট তো আমরা তখন জুম করলামই অনেকবার, জুম তো আমরা করতেই পারি, তাই না? এটাকে কন্ট্রোল ধরে যদি আমি বড় করি তাহলে জুম হয়ে যাবে। তারপরে এই যে এখানে কর্নার দেখেন একটা জুম চিহ্ন আছে, এখান থেকে জুম আনজুম করতে পারি আমরা, তাই না? মানে হাইড করা, রো হাইট, এই যে হিডেন 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 করা আর কি। হাইট বলতে এটা হিডেন করা, হ্যাঁ হিডেন করা। দেখেন এখানে এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 নাম্বারটা কিন্তু নাই, আছে নাই। আনহিডেন যদি দেই, আনহিট, এই দেখেন চলে আসছে। তার মানে এটা একেবারেই সহজ জিনিস। আমরা এর আগের থেকেও জানি যে হিডেন আনহিডেন এগুলা কি হয়। হিডেন করলে দেখা যায় না, আবার আনহিট করলে দেখা যায়। আমি যে লাইনটাকে মানে যে শাড়িটাকে আমি হিট করব মানে হিডেন করব, সেই শাড়িটাকে সিলেক্ট করতে হবে। কি করতে হবে? সিলেক্ট করতে হবে। আমি মনে করেন যে এই আপনার নাম কি কমল, তাই না? কমলটা আছে 17তে, না? না এখানে নাই তো। আচ্ছা মনে করেন যে এই যে এই কামরুলকে আমি হিডেন করে রাখবো। আমি এখানে কি করব? এই কামরুলের ঘরে রাইট ক্লিক করব। এই যে একেবারে সারির প্রথমে যে এই সারির নাম্বারের উপরে রাইট বাটন ক্লিক করে এটা হিডেন করলে দেখেন এখানে এখানে মাঝখানে কিন্তু 2 নাই। এই 2কে আবার ফিরিয়ে আনতে গেলে কি করতে হবে? 1 এবং 3, ঠিক আছে? এর মাঝে কিন্তু আমি ঢোকাইছি। এখান থেকে 1 এবং 3 সিলেক্ট করলাম এবং রাইট বাটন ক্লিক করলাম, আনহিট, চলে আসছে। অনেক সময় দেখা যায় যে অনেক কিছু লুকায় রাখতে হয় অফিসে, সে সময় এইভাবে হিট করে রাখতে পারবেন। জুম করা, হিডেন করা, এগুলো তো শিখে ফেললাম, তাই না? তাইলে আজকের মতো এ পর্যন্ত থাক নাকি? ওকে।